একদম সংক্ষিপ্ত প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আপনারা বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, আমাদের আরো নেতারা কথা বলবে। শুধু এইটুকুই বলবো যে আমরা দেশভক্তি জুলাই পদযাত্রায় প্রত্যেকটা জেলায় যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি। সেখানে ময়মনসিংহ অন্যতম হয়ে থাকবে। আমরা যে পদযাত্রা করলাম সেখানে কানায় কানায় রাস্তা পরিপূর্ণ ছিল, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের যে লোকাল নেতারা আছে, স্থানীয়রা আছে, ওনারা অনেক সমস্যার কথা বলেছেন। যদিও বিভাগীয় শহর, তারপরেও ময়মনসিংহ বঞ্চিত ছিল। আপনাদের যারা স্থানীয় নেতারা আছেন তারা তো কাজ করবেনই, তার পাশাপাশি নাগরিক পার্টি থেকে আপনারা, আমরা যে বিচার এবং সংস্কারের কথা বলছি, সেই বিচার এবং সংস্কারে আমরা আপনাদেরকে পাশে পাবো। আপনাদের সন্তানেরা যেই কারণে রাস্তায় নেমেছিল, গুলি উপেক্ষা করে, পুলিশের ভয় উপেক্ষা করে, সেই সংস্কার যাতে আমরা আনতে পারি, এটা যাতে শুধুমাত্র ক্ষমতার পথ পরিবর্তনে সীমাবদ্ধ না থাকে, আসলেই যাতে সংস্কার হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়, সকল প্রতিষ্ঠান যাতে বাংলাদেশের নাগরিকের জন্য কাজ করে, কোনো পক্ষ, কোনো দল, কোনো পরিবারের না হয়ে বাংলাদেশের সকল নাগরিকের জন্য যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই নিমিত্তে আমরা কাজ করব। এবং সেই জন্য আমাদের প্রয়োজন একটা নতুন সংবিধান। সেই নতুন সংবিধান আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, যাতে নতুন সংবিধান একটা টেকসই মাধ্যমে আমাদের কাছে আসে। যেই সংবিধান আমাদের অধিকার সংরক্ষিত রাখতে পারে না, সকল জাতিসত্তার অধিকার সংরক্ষিত রাখতে পারে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটা ব্যক্তি বা একটা পরিবারের কাছে কুক্ষিগত হয়ে থাকে, সেই সংবিধানে আমরা ফেরত যাব না। আমরা নতুন সংবিধান আনবো যেখানে রাষ্ট্র হবে বাংলাদেশের নাগরিকের। সেই সংগ্রামে আমরা ময়মনসিংহবাসীকে পাশে পাবো। আমাদের পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলাবে। সম্মানিত ময়মনসিংহবাসী, এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে স্পষ্টভাষী বক্তা, প্রতিবাদী বক্তা, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী। নাসিরউদ্দিন পাটোয়ারী। প্রিয় ময়মনসিংহবাসী, সবাইকে আসসালাম। এখানে আমাদের এক ভাইয়ের একটা মোবাইল হারিয়ে গিয়েছে। উনি গরিব মানুষ, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন, এই যে হাত তুলছে, ওনার কাছে মোবাইলটা পৌঁছিয়ে দিবেন। উনি অনেক কষ্ট করে আজকের প্রোগ্রামের আয়োজনের সাথে ছিল। প্লিজ দয়া করে কেউ মোবাইলটা পেয়ে থাকলে একটু পৌঁছিয়ে দিবেন, উনি গরিব মানুষ। প্রিয় ময়মনসিংহবাসী, আজকে আমরা যখন এখানে উপস্থিত হলাম, আমাদের শহীদ ভাইদের সাথে কথা হলো, আহত ভাইদের সাথে কথা হলো, কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম, দুঃখের বিষয়, ময়মনসিংহের যেখানে অসংখ্য শহীদ রয়েছে, প্রশাসনের মধ্য থেকে যারা আওয়ামী লীগের সাথে সেই সময় কাজ করেছিল, বর্তমান যারা প্রশাসনে রয়েছেন, তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না, তারা আহতদের কথা শুনছেন না, তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত, তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত, তারা টোকাইদের নিয়ে ব্যস্ত। রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন, প্রশাসনের ভাইদেরকে বলবো, ভবিষ্যতে ময়মনসিংহের আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই, আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ময়মনসিংহের ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না। প্রিয় ময়মনসিংহবাসী, যখন খুনি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মুখ থেকে ওয়াক আউট করেছিলাম?
আমাদের যারা আহত হয়েছিল তাকে ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে ওয়াকআউট করেছিল, কিন্তু যখন শহীদদের রক্ত আহতদের অঙ্গহারের উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি, যেই আহতদের স্বপ্ন শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না। শহীদ আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, সুশিক্ষা পাবে, বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম, তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি। এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব, আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য, সেটি হলো বাংলাদেশের সংস্কার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ময়মনসিংহবাসীকে স্লোগান দিতে পারবেন? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। প্রিয় ময়মনসিংহবাসী, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানির উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে। আমাদের একদিন আগে নান্দাইলের একটি পথসভায় অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের ময়মনসিংহে, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের সেখানে রুট ছিল না, আমরা জেলা টু জেলা যাচ্ছি, আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থী, আমরা ইনশাআল্লাহ নান্দাইলে আসব। আপনারা হতাশ হবেন না, নান্দাইলবাসীর সাথে আমরা আছি। আর আপনাদের সন্তান জাভেদ রাসিম, জাহিদুর রহমান, আশিকিন আলম, তানহা শান্তা, মিয়া মেহরাজ তালুকদার থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ রয়েছে, ইনজামুল হক, তাদের হাতকে শক্তিশালী করবেন। আর আপনাদের সামনে বাংলাদেশের এই যে দুটা হাত রয়েছে, এগুলোর সাথে থাকবেন, জয় হবে বাংলাদেশের ইনশাআল্লাহ।